নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এই দেখুন, দু হাতে আমি 3টে মুগরি নিয়ে বেরিয়ে পড়েছি মাঠে যাব বলে। আজকে আমি আমাদের এই জমিতে এই মুগরিগুলো বসাবো। আমাদের দিকে তো অনেক দিন আগেই ধান রোয়া হয়ে গেছে, আর এখন জমিতে প্রচুর জল। এই মুগরিগুলো বসালে না জমিতে অনেক রকমের মাছ পাওয়া যায়। তো আজকে বিকেলে মুগরি বসাবো, কালকে সকালে প্রথমেই মুগরিগুলো তুলে আপনাদের দেখাবো যে কি কি মাছ পড়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর যেই মাছ পড়বে সেই মাছ দিয়ে রেসিপি করব। ওই দেখুন বন্ধুরা, আমার সেই পুরনো রান্নাঘরটা, যেখান থেকে আমার পথ চলা শুরু হয়েছিল। বর্ষাকাল কাটলে আবার এই রান্নাঘরে এসে রান্না করতে। এই যে মুগরিগুলো নিয়ে জমিতে নেমে পড়েছি, ওই যে ওই দিকটায় মুগরিগুলো বসাবো। এখানটায় এতটা কাঁচা, খুব আগ্রহ পড়ে যাচ্ছি। এই যে এখানটা একটা মুগরি বসাবো, আর এই মুগরিগুলো যাতে ভেসে না যায় ওপরে দুটো কাদার ডালা দিয়ে দেবো। একটু ভালো করে চেপে চেপে বসাতে হবে যেন উঠে না থাকে। উঠে থাকলে কিন্তু মাছ সব নিচে দিয়ে চলে যাবে। এই যে দুই ধারে একটু করে কাদা দিয়ে দেবো। একটা মুগরি বসানো হয়ে গেল, আর দুটো মুগরি ওই দিকটা বসাবো। প্রথমে বলছিলাম না আপনাদের, এই যে অনেক জল হয়ে গেছে, 1 হাঁটুরও বেশি জল জমিতে। এই যে এখানটা একটা বসাবো। আর একটা মুগরি আছে, ওই সামনের দিকটা বসাবো। এই যে এইখানটায় আর একটা বসিয়ে দিলেই সব মুগরি বসানো শেষ। এই যে আবারও একইভাবে এই যে মুগরিটা বসিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু এই যে এই মুখটা বাঁধতে হবে, নাহলে কিন্তু সব মাছ পড়লে বেরিয়ে যাবে। বাবা, পুরো শাড়ি টাড়ি একদম ভিজেই গেল। 3টে মুগরি তো বসিয়ে দিলাম। ওই যে পেছন দিকে ধাপাস করে একটা তাল পড়ে গেল, কিন্তু আর এখন তাল গুঁড়োতে গেলে হবে না, বেলা একদম ডুবে গেছে। একদম কালকে সকালবেলা দেখা হবে। মুগরি তুলেই দেখাবো কি কি মাছ পড়ে। অন্ধকার একদম হয়েই গেল। আপনারা তো দেখেছেন কালকে বিকেলে মুগরিগুলো বসিয়েছিলাম, আর সকাল সকাল জাল আর বালতি নিয়ে মাঠের ধারে চলে এলাম। তো কত কি মাছ পড়ে আপনাদের দেখাবো। এই দুটো এখানে থাক, আগে মুগরিগুলো তুলে নিয়ে এসি। এই যে এই মুগরিটা কালকে প্রথমে বসিয়েছিলাম, এইটা এখানে থাক, আগে দূরের দুটো তুলে নিয়ে আসি। ওই ভেতর দিকে আছে, ধান গাছের ওপরে শিশির লেগে রয়েছে, কি দারুণ লাগছে দেখতে, আর আমার গোটা গা ভিজে যাচ্ছে। এই যে এইখানে একটা মুগরি বসিয়েছিলাম, এই দেখুন। খুব বেশি চিংড়ি মাছ পড়েনি, কিন্তু বেশ অনেকগুলোই পড়েছে। এই দেখুন চিংড়ি মাছগুলো কীরকম লাফাচ্ছে। একটা মুগরি তো তুললাম, আর একটা মুগরি তুলে নিয়ে আসি, এটা রেখে দেবো ওই ডাঙায়। শীতকালের মতো আওয়াজ পাচ্ছি। শীতকাল আসার আগে যেরকম ওয়েদারটা লাগে, সকাল সকালে এই জমিতে এসে ওই ওয়েদারটা পুরো বোঝা যাচ্ছে। এই একটা মুগরি এখানে বসিয়েছি, এটাতে মনে হয় বেশি মাছ পড়েছে, দেখা যাক। এই দেখুন এটাতে অনেক করেছে। মুগরি বসানোটা সার্থক হয়েছে, এটাতে অনেক পড়ছে। মাছ পড়লে তবেই তো ভালো লাগে। ওই সামনে আর একটা মুগরি আছে, ওইটা তুলে নিয়েই চলে যাব। দেখি এই মুগরিটায় কতগুলো মাছ পড়েছে। এইটাই সব থেকে বেশি মাছ পড়ছে, দেখেছেন কিরকম আওয়াজ হচ্ছে। এতদিন তো আপনারা দেখেছেন বাজার থেকে কিনে নিয়ে এসে চিংড়ি মাছ রান্না করে দেখিয়েছি, আর সজ্যান্ত চিংড়ি মাছ আপনারা দেখতে পাচ্ছেন। ওপরে গিয়ে ঝাড়বো।
মাছের উপর চিংড়ি মাছ করেছে মনে হচ্ছে। আমি রেডি হয়ে আছি। চ চ চ চ চ চ চলে চ। এবার দেখবি কত মাছ পড়ছে। এই মুগরিটা চিংড়ি মাছগুলো একটু বড় আছে। এই দেখুন থোড়া চিংড়ি মাছ, তার সঙ্গে দু একটা পুঁটি মাছও পড়েছে। বালতিতে নিয়ে নিই। মুগরিগুলো এখানেই রেখে যাবো, আবার আজকে বিকেলবেলা তো মুগরি আটতে হবে। চিংড়ি মাছ তো নিয়ে নিলাম, এবার যাবো রান্নাঘরে। চলে এলাম রান্নাঘরের কাছে, ভালো করে ফ্রেশ হয়ে তারপরে চিংড়ি মাছগুলো বেছে নেব। চিংড়ি মাছগুলো একদম লাফাচ্ছে দেখুন। এগুলোকে এখন বাছতে হবে, সবাই মিলে বাছবো। একদম ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। সকালবেলা তো দেখলেন এই চিংড়ি মাছগুলো মুগরি থেকে ঝেড়ে নিয়ে এসেছি, আর তার সঙ্গে এই যে বাজার থেকে পাবদা মাছ আনা হয়েছে। আজকে আমি সর্ষে পাবদা করব, আর তার সঙ্গে কচুলুতি রান্না করব এই চিংড়ি মাছ দিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছগুলো এমনভাবে থালাতে সাজিয়েছি, কি দারুণ দেখতে লাগছে তাই না? আর মাছের সাইজগুলো আজকে একদম 19-20 আছে। এই যে মুগরিয়ে পড়ছিল এত টাটকা চিংড়ি মাছ। হ্যাঁ, এইগুলো এখন চিংড়ি মাছগুলো বেছে নেবো। পরীকে লিয়া বসে থাই, রান্না হলে আমরা খেলবো টপটপ করে। সুন্দর খেলবে আমার সুন্দর দিদি, সুন্দর খেলবে। খুব ভালো খেতে হবে। এই যে এটা খুব পছন্দের সবজি, আমার এটা খুব ভালো লাগে খেতে। এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, দারুণ লাগবে খেতে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই তো ভালো লাগে খেতে। এই যে এগুলোকে এইভাবে কেটে নেবো চেঁচে চেঁচে। এই মাছটা দেখলেই বোঝা যাবে যে এই মাছগুলো ভোরের বেলা ধরা হয়েছে। দেখো, পাবদা মাছ কাটতে একটুকু সময়ই লাগে না, আঁশ টাশ কিচ্ছু নেই, শুধু এই কানকো দিয়ে এখানটা একটু কেটে নিলেই হয়ে যায়। এই যে একটা পাবদা মাছ বাছা হয়ে গেল। এই যে এরকম করে এগুলো কাটে করে দিচ্ছি বকতিছে সোনা দিদি। ওরে বাবা দেখো, কেন থাকবে নি? দেখেছো চিংড়ি মাছটা কোথায় চলে গেছে লাফি লাফি, এখনো জানতো আছে। তখন সকালবেলা ধরেছো। এই যে আবার একটা মাছ বাছা হয়ে গেল। দাদু যে সকাল সকাল কোথা চলে গেছে কে জানি। পাবদা মাছ এমনি রান্না করলে যতটা না খেতে ভালো লাগে, টমেটো দিয়ে সর্ষে পাবদা করলে আরো বেশি ভালো লাগে খেতে। পরি এত কান্না করছিল, ওই করে কাকিমা পরীকে নিয়ে চলে গেল, আর পিসি ওই যে কাটতে শুরু করেছে। পিসি তাড়াতাড়ি কাটো। আর এক পিস আছে। এই পাবদা মাছের কিন্তু কোনো কিছু খুব বেশি বাদ যায় না, একদম কম বাদ যায়, মাছ সলিড। আঁশও নেই, হ্যাঁ, আর কিছু ইয়ে বাদ যায়নি, ওই তো একটুখানি খালি পোঁটাগুলো। সব চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। চিংড়ি মাছ আর পাবদা মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। কচুলতি দেখতে দেখতে অনেকটাই কাটা হয়ে গেছে। এইটা আর কত মেরে কাটা। পাবদা মাছ বাছার পরও যেমন দেখতে লাগে, বাছার আগেও একই দেখতে লাগে। একবারে সাদা ধবধবে করে ধুয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে সব মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, নকশাইছে। ওপর দিয়ে একটু সর্ষের তেলও দিয়ে দেবো, তাহলে চামড়া আর ফাটবে না। মাছ ভাজার সময় এই মাছে বড্ড চামড়া ফাটে। প্রথমে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেবো। খুব ভালো করে মাছে লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো মাখিয়ে নেব। এবার হাতটা ধুয়েই উনান ধরানো শুরু করব। পাবদা মাছ খেয়েছি অনেক দিন আগে, মনেও নেই। এখন মাছ দেখে মনে হলো যে অনেকদিন আগে একবার খেয়েছিলাম এই মাছ। হ্যাঁ, এখন শুধু বেশি ইলিশ মাছ খাওয়া হচ্ছে। হ্যাঁ,
প্রথমেই সব মাছগুলো ভালো করে ভেজে নেব, তারপর রান্না করব। সর্ষের তেল, তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো হালকা করে ভেজে নেব। এবার পোস্তগুলো বেটে নেব। আজকে আমি সর্ষে পাবদা করব। সর্ষে পাবদাতে অল্প একটু পোস্ত বাটা দিলেও বেশ ভালো লাগে খেতে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। পাবদা মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। তিনবারে সব মাছ ভাজা হয়ে যাবে। মশলা বাটা তো হয়ে গেছে, এবার টমেটোগুলো কেটে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। যা মাছ আছে একবারেই সব ভাজা হয়ে যাবে। এই মাছগুলো ভাজা হয়ে গেল। ওই একই তেলে চিংড়ি মাছগুলোও ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার আমি কচুলতি সেদ্ধ করে নেব, তার জন্য কড়াতে জল দেব। কচু শাকের মতো কচুলতি কিন্তু সেদ্ধ করে একেবারে গলিয়ে নিলে হবে না, একদম হালকা করে ভাপিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ দেব না। চিংড়ি মাছ দিয়ে কচুলতি রান্না কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এই দেখুন, লাল ফড়িং এসে আমাদের রান্নার কুলোতে বসে পড়ছে। আজকে আমাদের সবার ভাগ্য খুব ভালো, সচরাচর এরকম ফড়িং দেখা যায়নি, এরকম কালার। হ্যাঁ, লাল ফড়িং এখন দেখা যায়নি। হ্যাঁ, এই তো এসছে। আমাদের ভাগ্য ভালো বলেই লাইভ ফোনটা দেখা যাচ্ছে। আবার বসে থাকা এক জায়গায়। এবার দেখি কচুলতিগুলো হলো কিনা। খুব বেশি কিন্তু সেদ্ধ করে নিইনি, শুধু ভাপিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব। সর্ষের তেল, প্রথমে আমি কচুলতিটা রান্না করব। ফোড়নে দেব কালো জিরে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একটু ভালো করে ভাজা ভাজা করব, তারপরে কচুলতি দেব। সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, ভাপিয়ে রাখা কচুলতিগুলো দিয়ে দেব। অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব আর দেব লবণ। এইভাবে খানিকক্ষণ নাড়তে থাকবে। বন্ধুরা, কচুলেতে কিন্তু অনেক মশলা লাগেনি, কিন্তু খেতে খুব ভালো লাগে। কম মশলায় রান্না, কম মশলায় রান্না খেয়ে একদম। এইভাবে নাড়তে নাড়তে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এবার ওপর দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেব। ভেজে রাখা চিংড়ি মাছ, ব্যাস। এই যে চিংড়ি মাছ পড়ে গেল দাদু, এটা একদম সোনায় সোহাগা। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে 2-1 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। কচুলতির ওপরে চিংড়ি মাছগুলো পড়তে কি সুন্দর লাগছে। কচুলতি রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। এবার মাছ রান্নাটা করলেই সব রান্না হয়ে যাবে। আলাদাই একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। ইলিশ মাছের মতনই কিন্তু পাবদা মাছে ওই কালো জিরেই ফোড়ন দিতে হয়। ফোড়ন তো হয়ে গেল, এবার দেব টমেটো কুচি, লবণ, টমেটোগুলো বেশ ভালো করে গলে গেছে। এবার সর্ষে বাটা দেব, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে ভালো করে কষবো।
মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। এবার ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেব। এবার আমি পোস্তটা একটু জল দিয়ে গুলে রেখেছি, এটা পুরোটা উপর দিয়ে ছড়িয়ে দেব। এই যে পোস্ত বাটাটা দিলাম, এতেই কিন্তু স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে। পোস্ত বাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাবো না, হালকা করে একটু ফুটে গেলেই নামিয়ে নেব। টমেটো দিয়ে সর্ষে পাবদা হয়ে গেল। রান্নার রংটা আসছে দেখুন শুধু। এই যে সর্ষে পাবদা রেডি, আর তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে কচুলতি রান্না। দেখে বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে। না মা, খাও না, সর্ষে পাবদা। দাও। গ্রেভিটা খুব সুন্দর লাগবে, পোস্ত দেওয়া আছে না। দাদু, দে সর্ষে পাবদা। আর পাবদা বলে একবারে যে সেই পাবদা। হ্যাঁ, প্রথমে এই কচুলতিটা খাবো। হেভি লাগছে একেবারে। এই হচ্ছে কচুলতি। পাবদা মাছের স্বাদ আর বলতে। আজকে দুটোই একবারে 19-20 ফাটাফাটি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা একেবারে হেভি হেবি। হেভি। আজকের দুটো রান্না কিন্তু অনেক দিন পরই হয়েছে পপি কিচেনে। এই হচ্ছে পাবদা মাছ, টমেটো দিয়ে সর্ষের পোস্ত দিয়ে দারুণ। আপনারা কে কী রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। যারা যারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।